সবাই আজ দৌড়ে ডুপোর অবসরে যেন নাই ম্যাডাম স্যার দিচ্ছে ফাপড় পড়ায় পড়ে কেন নাই ফেসবুক ভালো লাগে সবার র্যাপ চলে যায় মামা ভাগি না দেখি কানে কানে বলে যায় দিন শেষে আমরা সব পাবে সবার কতজন কতক্ষণে প্রেমেতে ক্র্যাশ খায় মামা ভাগি না বলে আবার জিগায় দিন শেষে আমরা সব পাবে আমরা দুজন সিদ্ধান্ত নিছি আর আপনার কান্দে বসে খামু না গ্রামে যামু কাম করমু কত কাম দাঁড় করছুন তোর কিটা কথা মাথার উপরে তুইলা তোর পাছার মেরে তোর গালায় আচ্ছা সম্মান নিয়ে আপনার এইখান থেকে চলে যাওয়া উচিত আপনি চলে যাবেন শিক্ষার তো কোনো শেষ নাই যে কাম করতে হবে আমাকে কাম ছাড়া তো উপায় নাই কাম একাইমা মানুষের দাম আছে পৃথিবীতে যেমন আপনি একাইমা যে সারাদিন বসে থাকেন শুইয়া থাকেন আপনার তো একটা কাম করা উচিত আমরা তুই কি কইলি না মানে না কইছি যে আসলে ওই আমার কাম করা উচিত আপনার শুইয়া থাকা উচিত ওই কি জানি হইবে না তার লেঙ্গু এক কোনদিন সোজা হইবে না ওরে উল্টো ভাবর দিতে এই যে মূর্তির নাম বই রয়েছে আরে মই মরি গেল তোর খাওয়াইবে কিটা তোর মামুরা তোমার মামুরা তোমার খাওয়াইবে না কইছে না হ্যালো হাউ আর ইউ আমি ভালো তো আপনি হঠাৎ মিসড কল দিলেন যে না আই গিভ ইউ দ্য মিস কল বিকজ ইফ ইউ ফ্রি তাহলে পরে আপনি হয়তো আমাকে কল ব্যাক করবেন তাই একটু ব্যস্তই ছিলাম আসলে ওই কালকে অফিসে একটা জরুরি মিটিং আছে আমাদের এনজিওর কিছু সেবামূলক কাজে উনি ডোনেট করে থাকেন তো আপনি কি করছেন স্টাডি হঠাৎ করে স্টাডি করছেন মানে কি পড়ছেন না বিসিএস দিবেন নাকি শিক্ষার তো কোনো শেষ নাই ঘরে বসে থাকি অল টাইম সিটিং তাই ভাবলাম যে একটু স্টাডিটা করি সেটাই ডিনার করেছেন ইয়েস আই কমপ্লিট ডিনার আচ্ছা আপনার ভাগ্নে আছে না কি যেন নাম ওনার উনি কেমন আছেন হি ইজ ফাইন মাই সিস্টার সন হিজ নেম ইজ হানিফ হি ইজ এ গুড বয় ওকে ও হ্যাঁ হানিফ আমি ওনার নাম ভুলে গিয়েছিলাম সরি হ্যাভ ইউ ফিনিশড ডিনার হ্যাঁ আমি ডিনার করে নিয়েছি আপনি তো জানেন না আমাদের হোস্টেলে একটা নিয়ম হচ্ছে ঠিক রাত 9টার মধ্যে সবার ডিনার শেষ করতে হবে টুমরো হোয়াট ইজ ইওর প্ল্যান কালকে ওই যে বললাম একটা মিটিং আছে মিটিং শেষ করে অফিসে যাব অফিসে অনেকগুলো কাজ আছে সেগুলো শেষ করে আবার সেই প্রতিদিনের মতো হোস্টেলে ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান উই মিট টুমরো ওকে দেখি যদি অফিস থেকে তাড়াতাড়ি বের হতে পারি আমি আপনাকে কল দেব ওকে গুড নাইট Good night. Sorry. Uncle, I know everything. হোয়াট এভরিথিং Please tell me, who is this guy? She or he? হি ইজ শি Yes, এটাই চেয়েছিলাম, আমি চিনি. This is Hoop auntie. হোয়াট Hoop means Asha auntie. Okay? ইয়েস আশা বাট নট আন্টি ইন ফিউচার শি উইল আন্টি It's your wrong idea about Hoop auntie. I know that he's a sweet and cute girl. But আমি তোমার একটা কথা বলি, আন্টির সাথে না তোমার অনেক মানাবে, অনেক সুন্দর, আমি দেখছি, আমার সাথে পরিচয় আছে.
থ্যাংক ইউ। আমি তোমারে বলছিলাম না আমার সে অনেক সুন্দর। সরি। লজ্জা পাইছিলাম সেই জন্য দেখতেছি। Hoban. This is Hope auntie. This is my uncle. My uncle is a great man. I'm proud of you. Hope auntie, please. কি বস এরকম করতেছেন ইল্লেগা ব্যায়াম করতেছেন নাকি? No, it's so wrong idea. See this. Who is this? হ্যাঁ But তুমি তো কিছুই বোঝো না, তোমার ইংরেজি গায়ে কি লাভ? এইটা কে? এটা আবার কে? এটা তো আঙ্গুল। তোমার কিছু বোঝানো যাবে না। এইটা কে? এইটা কে? কিছুই বোঝে না। এইটা হলো মাই আন্টি, হুপ আন্টি। এইটা হলো মাই আঙ্কেল। ওকে, পাগল হয়ে গেছে নাকি? আজকে মনে হচ্ছে একটা কম দিচ্ছে নাকি? দেখি দিচ্ছে দেখতে পাগল হয়ে গেছে। আন্টি হোপ আন্টি আন্টি বস। জীবনদা রেডি? তুমি এই 7 সকালে কই যাইতেছো? হ্যাঁ চলুন একসাথে অফিসে যাই। এখন কয়টা বাজে? এখন ওই সোয়াটটা বাজে। অফিস কয়টায়? অফিস টাইম হচ্ছে 9টায়। তাহলে তুমি বুঝতে পারতেছো যে আমি কেন এত 7 সকালে বেরিয়েছি? আমার একটা ব্যক্তিগত কাজ আছে, ওইটা করে আমি তারপরে অফিসে যাব। না সে ঠিক আছে, চলুন একসাথেই বেরোই, তারপরে একসাথে না হয় আপনার কাজ সেরে অফিসে যাওয়া যাবে। তাহলে আর কাজটা ব্যক্তিগতটা হলো কিভাবে? তোমারে যদি আমি নিয়েই যাই ওখানে, তুমি এটা বুঝতেছো না যে তোমারে নিলে ওই কাজটা আমার হবে না? আমার একটা পার্সোনাল কাজ আছে। না সে না হয় ঠিক আছে, অসুবিধা নেই। মানে আমি দূরে দাঁড়িয়ে থাকলাম, আপনি কাজটি শেষ করে আসলেন, তারপর দুজন মিলে একসাথে অফিসে গেলাম একসাথে। এই তুমি বাংলা কথা বুঝো না? আমি তোমার একবার বলতেছি না যে আজকে আমি তোমারে নিতে পারবো না, তুমি নিজের ব্যবস্থায় যাও। আমি তো ডেইলি তোমারে নিয়ে যাই, আজকে আমার একটা পার্সোনাল কাজ আছে। আর ডোন্ট ফলো মি। আপনি দেখলেন তো কত খারাপ। হ্যাঁ এত সুন্দর করে কইলেন, আপনার কথা কানেই নিল না। বলেছে একই অফিসে চাকরি করেন, একই রুমে থাকেন, একই বিছনায় ঘুমান। হ্যাঁ এটা কোনো কথা হইলো? এটা কোনো তরিকার মধ্যে পড়লো? না না, ভুলটা আমারই হয়েছে। আসলে ওনার একটা ব্যক্তিগত কাজ, আমি বরঞ্চ বারবার বলে ফেলেছি যে একসাথে যাব। আসলে জীবনদা খুব ভালো মানুষ। রাখেন মেয়ে, জীবনদা তো ভালো মানুষ। বউ নাই, বাচ্চা নাই, কাচ্চা নাই, সংসার নাই, কুলা নাই, কাটা নাই। ওনার আবার পার্সোনাল কাম। ওনার পার্সোনাল বলে কোনো জিনিস আছে? আপনি আসলে জঘন্য প্রকৃতির একজন মানুষ, খুব খারাপ লোক। আপনি খারাপেরও ভালো কন, ভালোরেও আপনি ভালো কন। এই আপনি কত বিনয়ের সাথে কত ভদ্রভাবে বললেন যে দাদা একসাথে অফিসে যাই। উনি কি কইলো? খ্যাক 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 করে আমি আমার পার্সোনাল কাজে যাচ্ছি, আপনি আমার সাথে কেন যাবেন? কি কইলো? ডোন্ট ফলো মি। ডোন্ট ফলো মি। আসলে আপনি ভালো না। চলেন, আপনার একা যাইতে অসুবিধা তো আমি আপনার অফিসে দিয়ে আমার কাজে চলে যান। চলেন। যেতে হবে না, আপনার অফিসে আমার যাওয়ার কোনো আগ্রহ নাই। আপনার অফিস পর্যন্ত দিয়ে আমি চলাম, একা যাইবেন, এই জন্য আপনার সাথে আমি যাইতেছি। চলেন। না না, আরে আহেন, এত নৈকালি করতে হবে। সরি, আমার লেট হয়ে গেল। আরে না, ইটস ফাইন। না আমি না ভীষণ একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায়? একটা মেয়ে একটা ছেলের জন্য দাঁড়িয়ে থাকবে, অনেকক্ষণ ওয়েট করবে, এটা হয় বলো? কোথায় একটা ছেলেরা দাঁড়িয়ে থাকে সাধারণত নিয়ম, সেখানে এটা একটা অন্যায় না আমার জন্য? কোনো প্রবলেম নেই, ইটস ফাইন। আসলে হয়েছে কি, হৃদয়ের কারণে আমার লেট হয়েছে। আমি 8টার সময় রেডি হয়ে বের হবো, তখন হৃদয় বলে আমিও আপনার সাথে যাব। আমি বললাম আমি তো এখন অফিসে যাবো না, একটা ব্যক্তিগত কাজে যাব। সে বলে আমি আপনার সাথে যাব। তো আমি ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম যে ব্যক্তিগত কাজে কারো সাথে নিয়ে যাওয়া যায় না, এবং এইটার জন্য ওকে ম্যানেজ করতেই আমার এই লেটটা হয়ে গেল। আরে না, ইটস ওকে। আচ্ছা এমনি আমরা অনেক লেট হয়ে গেছি, চলো যাই। হ্যাঁ
ডাকছেন কেন আমারে? ভাই কত বড় সাহস চিন্তা করেন, কয় ডাকছি কেন দেও নাকি কইতে হবে। ওই আমাকে দেখা কি সম্মানীয় লোক মনে হয় না? হ্যাঁ, সালাম আদাব দেশ না, সালাম দে। রাজীব, জি ভাই। সম্মান কখনো জোর করে আদায় করার মতো জিনিস না। জি। সেটা অটো এমনিতে চলিয়ে জি। তার মানে কি মনে হচ্ছে কারণ বাজার থেকে সম্মান চলিয়ে আসসালামু আলাইকুম ভাই। রাজীব, কি বলতেছ তুমি? অতিরিক্ত হয়ে যেতিস। জি জি, বাইরে সালাম দাও। গুছাই বলার চেষ্টা করে কিন্তু পারো না কিন্তু। জি 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 জি, সালাম দিতে হবে। দরকার নেই। কেমন আছো সেজান? সবাই তো তোমার সেজান নামে কি বলায়, তাই তো? মুই তো ঠিক বলতে এসেছি। সেজান। সেজান রেগুলার মন কর 2-3 গ্লাস করে পানি না 2-3 কেজি করে পানি খাইবা, নাহলে তো ডাঙ্গা বডি আরো ডাঙ্গা হয়ে যাবি। হ্যাঁ, আবার ইসুপ গুলের ভুসি খাবা। রাজীব, জি। একটা কথা বলে শান্তি পাইতেছি না। তো পরসমাচার এইছি তোমার নামে যে পরিমাণ কমপ্লেইন পাইতেছি, এখানে তো একটা ডিকশনারি লেখা হয়ে গেছে। মনে হইতেছে 420 পৃষ্ঠার একটা উপন্যাস তুমি সুন্দর করে ফেব্রুয়ারির বইমেলে একটা স্টল নিয়ে মোকে খবর দিলে হয়ে গেল। হ্যাঁ, আমরাও বসতে পারলাম, ব্যবসা বাণিজ্য হইলো। ও রাজীব, না ব্যবসা বাণিজ্য হইবে না। পেটে আছি না। না যামু না। এখন কথা হইতেছে যেটা আমি বলতে আছি ফিতে কাটার কথা, উদ্বোধনের কথা বলতে। না ব্যবসা ব্যবসা ট্যাবসা আমাকে লাগবে না, উদ্বোধন লাগবে না। কাজের কথা চলে আসো। সেজান, আরেকটা কথা শুনলে তো মুই অবাক। তুই নাকি মনে করে যে তুই করিম স্যার মেরে যে পরিমাণ ডিস্টার্ব তুমি করছো, বাবারে বাবা। কি এই ডিস্টার্বের মাত্রা কি হইতে পারে? একদম এলাকার আরস গুদগুদে কেঁপে উঠছে। তোর এত বড় সাহস, তুই করিম স্যার মায়েরে ডিস্টার্ব করস? করিম স্যার মায়েরে আমাকে এত ভাল লাগে? কই, আমরা তো কখনো ডিস্টার্ব করি না। করছি ভাই, করছি। রাজীব, কি বলতেছ তুই? না ডিস্টার্ব করি, করি, অনেকবার ডিস্টার্ব করছি। তাতে হইছে নাকি? হ্যাঁ, ও রাজীব, না ডিস্টার্ব। গড ড্যামেজ। আচ্ছা, ড্যামেজ হয়ে গেছে। জি। এগুলো কেন? কি আমাদের কাজ এইটা না? ওইটা না, আমাদের কাজ এইটা। আমাকে কাজ এইটা, যেটা আমরা করে থাকি। যেটা আমরা কইরা থাকি সেইটাই আমাকে কাজ। কি বলতেছ তুই আবার? কি গুছাই কিন্তু বলতে পারো না? জি জি জি। ইয়েস ইয়েস। এখন কাজের কথা আবার চলে আসি। শোনো সাজান, একটা কথা পায় পরিষ্কার করে বললে দিই। আমি চাইবো না তুমি কর্মী স্যার মেয়ের আশপাশ দিয়ে কখনো আড়াচলা করো, তোমার ছায় আড়াচলা করে। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কথা শুনছি তুমি করিম স্যার বাড়ির আশেপাশে তুমি মোরাইছো, তাহলে কিন্তু তোমার খবর হয়ে যাবে। একদম চরম খবর হয়ে যাবে। তাহলে কিন্তু অঙ্গমঙ্গ কিছুই থাকবে না। হ্যাঁ, বসবা। আমি কোথায় যাব, কার সাথে ঘুরবো, কাকে ডিস্টার্ব করব, কি করব না করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। জি জি জি। আপনারা আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। ঠিকই বলছে ভাই, আমরা আমাদের কাজ করব। রাজীব, সে কিন্তু থ্রেট করতে আছে, তুই কিন্তু গামো না। এই বেয়াদবি করছ তুই একদম। হিট করার আগে মোরদারে দুইটা কথা আছে, আগে বুঝে শুনে দেখবে, তারপর হিটের প্রশ্ন চলেইব। আচ্ছা ভাই, বুঝছা দেখো, বুঝছা লও। শোনো ভাইয়া, কোন হিট করে কোনো কথা বলার জন্য এখানে আমরা আসি নাই, বা তোমাকেও ডাকি নাই। তোমার সামনে কারা কারা এখানে বসে রয়েছে, কারাই রয়েছে, সেটা আগে ভালো করে শুনে তারপরে তুমি সিদ্ধান্ত নাও তুমি রাজদাক টাইপের কি ধরনের কথা বলবা মোগল আগে। হ্যাঁ জি জি। সেজান না সাজন, কি নাম তার? সেজান। সেজান, তুমি বুঝতেছো না তুমি কাদের সামনে দাঁড়ায় কথা বলতেছো? একটা রাজদাক ভাব ধরে কিনে দাঁড়ায় আছো। দিস ইজ বাঘা সুমন, যার কথা শোনার লগে লগে সুন্দরবনে 4-5টা বাঘ 3 বেলা করে এমনি পানি খায়। আর তোমার অপোজিটে যিনি দাঁড়ায় আছে তিনি হচ্ছেন কাটা রাজীব। শুধু গাল কাটছে, অন্য কোথাও না। রাজীব, এত ডিটেলস বলা লাগবে না। আচ্ছা। আর তোমার সামনে যিনি বসে আছেন তার কথা বললে আর শেষ করতে পারবো না আমি। এবং তোমার অপোজিটে যিনি বসে আছেন, আমি কি বলবো, আমার ভাষা আর নাই তার বিবরণ দিতে। অ্যাম্বুলেন্স সুমনের নাম সবাই শুনছি। সে শুধু মানুষের উপকার করার জন্য অ্যাম্বুলেন্সের মতো করে ছুটে যায়, কিন্তু সেই অ্যাম্বুলেন্সে শুধু উপকারের জন্যই থাকে না, মাঝে মাঝে 4-5টা লাশ থাকে। গত সপ্তাহে চাইতে ছিল। তারপরে নিয়ে আমরা কবর দিছি, জানাজা পড়ছি, কান্নাকাটি। আমার এত কথা শোনার পরে তোমার গামার কথা তুমি কিন্তু গামতেছো না। এই গামতে হবে তো, গরম লাগে নাই? গাম গাম গাম। ভাই 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 আমার মাফ করে দেন ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমার মাফ। ভাই মাফ করে দেন, ভুল হয়ে গেছে ভাই। এরকম বলা রইব না ভাই। মহিলা কলেজের সামনে গিয়া করিম চাচার মায়ারে বিরক্ত করেন। করস ভাই আর কখনো করুন না ভাই। ভাই আর কখনো করবে না, আর করবে না ভাই, আর করবে না। মেলা সাহস হয়েছে না? বেশি লম্বা হয়ে গেছে? একদম কাইটটা ভাইয়ের সাইজে বানায় দিবে। না ভাই, অনেক লম্বা বানায় দিবে।
তোরে যেন আর কোনোদিন করিম চাচার মাইয়ারে বিরক্ত করতে না দেখি। তাহলে কিন্তু একদম দইরা বিয়া দিয়ে দেব। রাজি? না, বিয়া দিমু না। গান ছেড়ে দাও, অত কথা বলার দরকার নেই। ভাই নাচ ভাই, হাত উঁচু কর, পা উঁচু কর, এমনে এমনে গোর, নাচতে নাচতে চলে যা। রাজীব, কি করতেছিস তুই এফডিসি ছেলেপেলেদের মতো? ঠিক আছে জ্যোতি, এখন রেখে দেই। মানে কাল রাতে তোমার কথা মনে পড়ে একটা গান গিয়েছিলাম। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সঙ্গী ছিল পরিচয় বন্ধু, ছিল পরিচয়। ভালো লেগেছে না গানটা? আরো শোনাবো, কত গান তোমার জন্য বেঁচে রেখেছি, সব শোনাবো। আচ্ছা রেখে দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিতা শুরু করছস? তোরার জন্য শান্তি মতো একটি কথাও কি বলতে পারবো না? বস, মাঝখানে একটু মিউজিক দিলাম গানটা। এটার না মিউজিক নজরুল। এই মনের কথাটা আমি কিভাবে বলি? কি বস? আই লাভ ইউ। ও বুঝছি, আপনি তোমার অনেকে লাভ করেন। তোরে মনটা কইতাছে তোরে কি আর ভালোবাসি। আরে বেটা, আমি জ্যোতিকে কিভাবে আই লাভ ইউ বলবো সেই কথাটা বলতে চাই। ও বস, এটা তো কোনো বিষয় না, আপনি আমার আগে কইতেন। হ্যাঁ, এই যে আমার মাথায় একটা আইডিয়া আছে। এই যে ধরেন, আপনি জ্যোতি ভাবির অনেক বেশি ভালোবাসেন, কইতে পারতেছেন না, এই করতে পারতেছেন না। আপনি একটা কাম করেন, ফেসবুকে ঢুকে আপনার ওয়ালে লেখা দেন যে আপনি জ্যোতি ভাবির বিয়ে করতে চান, ভালোবাসেন, জীবন দিয়ে দেবেন, লেখা দেন। আরে বেটা, ৫,০০০ লোককে আমি ভালোবাসি, একটি মেয়েকে জানাতে আমি চাই না। আমার ভালোবাসা, আমার প্রাইভেসি আমার মাঝেই থাকুক। ও বস, আপনি ইনবক্সে লিখে দিতে কোন তো চামে হাতটা আপনি দেখে লিয়েন, আপনি টাই দেখে লিব। বস, এইটা কিন্তু ভাই ভালোই বলছে। আরে বেটা রাখ, আমি তাকে ভালোবাসি এই কথাটা লিখতে চাই না। আমি চাই তার কানের মধ্যে আই লাভ ইউ কথাটা পৌঁছে দিতে, এবং এটার প্রতিক্রিয়াতে সে আমাকে কি বলে, তার কণ্ঠস্বরটা কেমন হবে, কণ্ঠস্বরটা কি ডাইরেক্ট হবে না ভাঙা ভাঙা হবে, সেটা আমি শুনতে চাই। তাইলে বস একটা কাম করেন, আমরা ফেসবুকে লিখে দিই যে বাই আর প্রেমিকারে আই লাভ ইউ করতে চাই। এটা আসলে কেমতে কইব, কেমতে যাইব, কেমতে শুনবো, আপনারা সবতে মিলা একটা আইডিয়া দেন। বস, ওইনে ধরেন যে ৪-৫ হাজার লোক একটা আইডিয়া দিল, ৪টা বেশি হইব, একটা আমরা লিয়া বাবিরে করে দেবো। এটা কিন্তু ভালো কথা বুঝছি, বুঝছো? সেটা সুন্দর, আমার মনে হয় এটা আমরা করতে পারি, বুঝছো? ঠিক আছে ফখরুল, তুমি লেখো, মোবাইলের ফেসবুকে যাও, লিখে ফেলো তুমি ভালোবাসি, ভালোবাসতে চাই। এই কথাটা কেমনে বলবো, আপনাদের কাছে সমাধান চাই। দেখো, ভালোবাসি, ভালোবাসতে চাই, এই কথাটি আপনাদের কাছে মতামত জানতে চাই। এই কথাটি কেমনে বলবো, আপনাদের কাছে সমাধান চাই। এই কথাটি কেমনে বলবো, আপনাদের কাছে লেখছি বস, ফুস দে ফুস দে ফুস দে। বস, হ্যাঁ এবার তো বুঝছেন আমার মাথা কত বুদ্ধি বস। আরে ফুস দিয়া লাইছি বস।
ভুল করছস না তো? তোর তো কাজ আছে খালি অনবত ভুল করা। দেখি 1 ঘন্টার ভিতরে রেজাল্ট কি আসে। বস আমগো বুদ্ধি আছে তাইলে? আছে। আরে কি কস? তোর আর যদি বুদ্ধি না থাকতো তাহলে কি তোরা আমার সঙ্গে থাকতে পারতে? জীবনও থাকতে পারতে না। বস এর লেগে তো বাসা ভাড়া সব টাকা আপনার হাতে দিয়ে দেই। এই কথা আর কতদিন শুনাবি তুই? সরি বস। তোর সব টাকা আমি আমার ইনকাম শুধু আসলে তোর সব ফেরত দেন, তুই মন রাখ। কোন দিন দিবেন আল্লাহ জানে। আমার মনে হয় নায়িকা একটু গলছে না, রুমের বাসায় নেব, মেসে থাকতে পারবো না, মশা। আর এইটা পরে এই মিয়াই, আমার শরীরে কোথাও লেখা আছে আমি তাও। এই তুই কি ফুসালুক না মেয়ে? এই মেয়েটার লগে রাজকন্যা এটাও দেখতে হবে আমাকে। I am not reading class. Now I am complete. পড়াই পড়ে কেন নাই ফেসবুক ভালো লাগে সকাল রেপ চলে যায় মামা ভাগি না দেখি কানে কানে বলে যায় দিন শেষে আমরা সব